গৌরকাণ্ডে নয়ামোড়। এবার দুর্গাপুরের জিএমও গ্রামে আইএসএফ বিধায়ক নওশেখ সিদ্দিকী। গত বৃহস্পতিবার দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত গ্যামন ব্রিজ এলাকায় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও একটি গরু বোঝাই গাড়িকে আটকানো হয়। চলে ব্যাপক মারধর, ছিনতাই করে নেওয়া হয় গাড়িতে থাকা লোকজনদের টাকা ও মোবাইল, এমনটাই অভিযোগ। এমনকি দড়ি বেঁধে কান ধরে রাস্তায় ঘোরানো হয় গাড়িতে থাকা লোকজনদের। এরপর এই ঘটনার নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয় কোকোভেন থানায়। অভিযোগ ওঠে বিজেপির যুব নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে ওই বাহিনী তাণ্ডব চালায়। ইতিমধ্যেই অনিশ ভট্টাচার্য, দীপক দাস নামে দুইজনকে গ্রেফতার করেছে কোকোভেন থানার পুলিশ। তাদেরকে শনিবার তোলা হয় দুর্গাপুরের মহকুমা আদালতে। পারিজাত গাঙ্গুলি সহ বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানান আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। তিনি এও জানান কোনোভাবেই অন্যায় বরদাস্ত করবে না প্রশাসন। কিছু মুসলিম কমিউনিটির, মাইনরিটি কমিউনিটির কিছু লোক বাঁকুড়ার আশুরিয়া হাট থেকে কিছু নিজের কৃষি কাজের জন্য ক্যাটলস একটা গাড়ি করে নিয়ে যাচ্ছিল। সেই সময় আমাদের কোকোভেন থানা অন্তর্গত গ্যামন ব্রিজের কাছে একজন পারিজাত গাঙ্গুলি, দীপক দাস এবং 15-20 অন্য লোক ওই গাড়িটাকে আটকায় এবং ওদেরকে সিভিয়ারলি মারধর করে, গাড়িটাকে ড্যামেজ করে, কিছু টাকা পয়সা ছিল ওদের কাছে সেটা ছিনতাই করে এবং ওর যেটা আপনারাও দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে কিভাবে ওদেরকে বেঁধে মারপিট করছে। পুলিশ যখনই খবর পায় সঙ্গে সঙ্গে স্ট্রং অ্যাকশন নেয় এবং যে পার্টিকুলার স্ট্রং সেকশন আছে তার মধ্যে স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়। পুলিশ যারা অ্যাকিউজড আছে তাদের অ্যারেস্ট করার জন্য রেড করছে। দুজন, যার মধ্যে একজন যে মেন দীপক দাস ছিল সেটাকে অ্যারেস্ট করেছি এবং আরও একজন আমরা অ্যারেস্ট করেছি। এরা যে পারিজাত গাঙ্গুলি এবং দীপক দাস আছে এরা লোকাল বিজেপি লিডার এবং যে পারিজাত গাঙ্গুলি স্টেট युवा मोर्चार मेम्बरों আছে বিজেপির। যারা 15-20 জন ওদের যারা সাপোর্টার ছিল সেটাকেও আমরা আইডেন্টিফাই করেছি এবং স্ট্রং অ্যাকশন আমরা নিচ্ছি। আমরা আপনার মাধ্যমে এটা বলতে চাই এইসব ঘটনা কোনোভাবে বরদাস্ত করা যাবে না এবং যারা যারা ইনভলভ আছে প্রত্যেককে এই কেসে আমরা অ্যারেস্ট করব এবং যে লফুল অ্যাকশন আছে সেটা আমরা নেব। শনিবার এই ঘটনার খোঁজ খবর নিতে দুর্গাপুরের জিএমও গ্রামে আসেন আইএসএফ বিধায়ক নওশেখ সিদ্দিকী। কথা বলেন আক্রান্তদের সাথে। তিনি জানান যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বর্তমান যে এটা করেছে সে বর্তমান তার রাজনৈতিক পরিচয় হচ্ছে তিনি বিজেপির দলের একটা দায়িত্বশীল যুব নেতা। তিনি বিজেপির একাধিক নেতাদের সাথে তার পরিচয়, তার ফটো পাওয়া গিয়েছে, অলরেডি ভাইরাল হয়েছে। তো বিজেপি, তৃণমূল, সাধারণ মানুষ আমাদের কাছে বড় কথা নয়। ওর রাজনৈতিক পরিচয় বিজেপি, আর বিজেপি পশ্চিমবাংলাতে তার রাজনৈতিক কলকে আর পাচ্ছে না। আমি প্রত্যেকটা জায়গার ক্ষেত্রেই বলি আর আগামী দিনেও বলবো, পুলিশকে তৎপরতা দেখাতে হবে। অন্যায়কারীর বিরুদ্ধে পুলিশকে স্ট্রিক্ট হতে হবে, কড়া হাতে দমন করতে হবে। কোন সাধারণ বিজেপি কর্মীকেও যদি অন্যায়ভাবে কেউ মারে, পুলিশের উচিত হবে সে সাধারণ বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়ে যে আক্রমণ হচ্ছে করলো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। এই কাণ্ডের সাথে যারা যুক্ত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। উল্লেখ্য, বৃহস্পতিবার বাঁকুড়ার আশুরিয়া হাট থেকে গরু বোঝাই 4 চাকা গাড়িটি আসছিল দুর্গাপুরের জিএমও গ্রামে। আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন দুর্গাপুরের জিএমও গ্রামেরই বাসিন্দা। ধর্মীয় উন্মাদনা বাংলায় চলবে না, বিজেপি কালচার আমদানি করেছে বাংলায়, অভিযোগ জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর। সাধারণ কৃষক পরিবারের মানুষ তারা গরু কিনতে হাট আশুরিয়াতে গিয়েছিল। কেউ তার নিজের গরুটা বিক্রি করে চাষের খরচ জোগাড় করতে গিয়েছিল। তাদেরকে কিছু দুষ্কৃতকারী যারা বিজেপি আশ্রিত তারা এখানে রাস্তায় আটকে তাদের টাকা কেড়ে নিয়েছে, তাদেরকে মারধর করেছে, তাদেরকে কোমরে দড়ি পরিয়েছে, হাতে দড়ি বেঁধেছে। একটা নৃশংস ঘটনা। দুর্গাপুরের বুকে এরকম ঘটনা আগে কখনো হয়নি। দল এই কাজ বরদাস্ত করে না, সাফ জানিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। তবে রাজনীতি কারণে চেষ্টা হলে তার মোকাবিলা করবে দল, জানান বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। দেখুন, যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটা ঠিক ছিল না, কিন্তু যে ঘটনা ঘটার পর যে রাজনীতিকরণ হচ্ছে তার আমি বিরোধিতা করছি। আমি প্রথমেই বলেছি একজন বয়স্ক লোকের গায়ে হাত দেওয়া এ ঠিক কাজ করেনি, আমার এটা হোক সে যেই হোক। কিন্তু কেন গরু পাচার হচ্ছে, কেন অবৈধভাবে হচ্ছে, কারা করছে ঘটনা আর কারা মদত দিচ্ছে এটা দেখা দরকার আছে। তাই যে ঘটনা ঘটেছে
পুলিশ পুলিশের কাজ করছে। তৃণমূল কংগ্রেস যদি মনে করে তাদেরকে এখানে বাদ থেকে বীরভূম থেকে লোক নিয়ে আসছে, সারা দুর্গাপুরে মুসলিম সমাজকে এক করতে করছে, হিন্দু মুসলমান বিভাজন চেষ্টা করছে, আক্রমণ করার চেষ্টা করছে, বাড়িঘর ঘেরাও করেছে, কে অধিকার দিয়েছে? কে অধিকার দিয়েছে? নিশ্চিতভাবে পুলিশ তার পুলিশের কাজ করছে, আমি কোনো হস্তক্ষেপ করিনি। কিন্তু তৃণমূল যদি মনে করে তাহলে বাড়ি ঘেরাও করবে, তাহলে চমকাবে, বাদ থেকে গুন্ডা নিয়ে এসে ঘর অ্যাটাক করবে, আমরা ছেড়ে দেবো না। সব মিলিয়ে গোটা ঘটনায় টান টান উত্তেজনা শহর দুর্গাপুরে। দুর্গাপুর থেকে নীলাঞ্জন দাসের রিপোর্ট, সিটি নিউজ। মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিইউ, এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানের টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স। মৃতদেহ সৎকারকারী, লাইফ সাপোর্ট, অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স। যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি। সব মিলিয়ে স্বাদ ও সাধ্যের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স। যোগাযোগ করুন 8001000708 অথবা 7864003200 অথবা 9732306093 এই নাম্বারে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আধুনিক সাজে আপনাকে সুন্দর করে তুলতে শহরের একমাত্র বস্ত্র প্রতিষ্ঠান কান্তা ক্লথ সেন্টার। বিয়ে বাড়ি থেকে অন্য যে কোনো অনুষ্ঠান বাড়ি, সব রকম অনুষ্ঠানে পছন্দ মতো বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে শহর দুর্গাপুরে কান্তা ক্লথ সেন্টার। কাঞ্জিবরম থেকে ইক্কত, জামদানি থেকে বেনারসি, ছেলেদের বাহারি পাঞ্জাবি, জামা, প্যান্ট আরো অনেক কিছু পেতে একটাই ঠিকানা, দুর্গাপুর স্টেশন বাজারে কান্তা ক্লথ সেন্টার। আমরা কান্তা থেকে জিনিস কিনি, জিনিস খুব ভালো। যোগাযোগ নম্বর 9332646464। শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস, এসি, নন এসি, আইসিইউ, এনআইসিইউ, ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস। মৃতদেহ সৎকার গাড়ি, অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স। এবার সকলের সাধ্যের মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা। আমাদের যোগাযোগ নম্বর রোগীর যে কোনো সমস্যার চটজলদি সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার। সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা। অপারেশনের ভয় আর নয়। বিনা অপারেশনে অর্শ, ভোগন্দর, ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনই চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা ক্লিনিক সেন্টারে, যেখানে কম খরচে মিলবে যে কোনো জটিল রোগের চিকিৎসা। আমাদের যোগাযোগ নম্বর 8670230956। বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান, বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালী গোল্ড প্লেটিং এ। ঠিকানা দুর্গা মন্দির রোড, বেনাচিতি, দুর্গাপুর 13। আমাদের যোগাযোগ নম্বর 9732004212। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাচিতি বাজার, দুর্গা মন্দির রোডের সোনালী গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে। বিনা অপারেশনে 100% গ্যারান্টি সহ চিকিৎসা, সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার। একশিরা বা হাইড্রোসিল, অর্শ, ভগন্দর, বুঠা, হারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে 100% গ্যারান্টি সহ প্রতিকার, বিফলে মূল্য ফেরত। স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র 7 দিনে প্রতিকার। পুরুষের ধাতুক্ষয়, স্বপ্নদোষ, সহবাসে অক্ষমতা, বিয়ে করতে ভয়। মা বোনেদের সাদা স্রাব, রক্তস্রাব, অনিয়মিত ঋতু, সন্তানহীনতা, বক্ষ সৌন্দর্যহীনতা, হাঁপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মদ ছাড়া। আমাদের চেম্বার অন্ডালের নর্থ বাজার। এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে মুচিপাড়া বাস স্ট্যান্ডে। বুকিং এর জন্য ফোন করুন 9775370499 নম্বর।